আজ হুগলি গ্যালাক্সি নিউজ থেকে বলছি। আজ আমার চেন্নাইয়ের শেষ দিন। চেন্নাইকে যেমন দেখলাম, সেটা হচ্ছে চেন্নাইয়ের এখানকার মানুষগুলোর যে দায়িত্ব কর্তব্য দেখে সত্যিই শেখার। এখানে আমি দেখলাম না যে রাস্তাঘাটে 50টা চায়ের দোকান আছে, 50টা হোটেল আছে, লিমিটেড কিছু দোকান রাস্তার ধারে আছে, কিন্তু সেখানে যে 10টা লোক বসে থাকবে, 20টা লোক বসে থাকবে, সে সিস্টেম কিন্তু এখানে নেই। এখানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও, খেয়ে এখান থেকে তুমি চলে যাও। অর্থাৎ এখানে কোনো গুলগাজিরি করার, এখানে কোনো আড্ডা মারার কোনো সময় তাদেরও নেই, এবং যারা বাইরে থেকে আসে তাদেরকেও সেই সুযোগটা দেওয়া হয় না যে এখানে বসে বসে তারা গুলগাজারি করবে, সময় নষ্ট করবে। আমি এটা যেটা দেখলাম, যে আজকে যে শঙ্কর নেত্রালয় ডাক্তারদের সাথে মিশে কথা বলে যা দেখলাম, এখানে এখনও পর্যন্ত অনেকটাই সততার সঙ্গে কাজ করা হয়। এখানে কাউকে কোনো পার্সোয়ালিটি করা হয় না। আজকে দেখুন, এই যে হসপিটালের ভেতরে বারবার কিন্তু আমার একটা জিনিস দেখে আমার নজর পড়ছে, যেখানে যতজন স্টাফ, তার মধ্যে 99% স্টাফ সম্পূর্ণ কিন্তু নিজেদের, বাইরে কোনো স্টাফ নেই। এবং একজন শুধু আমাদের বাঙালি ম্যাডাম ডাক্তারকে দেখলাম, তিনি এখনও শিক্ষানবিশ, তিনি এখনও কমপ্লিট হয়নি, একজন ডাক্তারের আন্ডারে আছেন। আগেবারে 10 বছর আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম, আর একজনের সাথে পরিচয় হয়েছিল, তিনিও কলকাতার থেকে এসেছেন, ওখানে আই হসপিটালে তিনি ডাক্তারি হতে এসেছেন কলেজে পড়ার জন্যে। যাই হোক, এখানকার মানুষগুলো তারা কিন্তু দেখলাম মেয়েদেরকে যথেষ্ট সম্মান দেয়। কোনো মেয়েও দেখলাম না যে রাস্তাঘাটে দাঁড়িয়ে কোনো ছেলের সাথে অসভ্যতা করা, অশ্লীলতা করা, কোনো কিছু আমার চোখে পড়ল না। এছাড়াও আমি কেমন দেখলাম চেন্নাইকে, এছাড়াও দেখলাম আগের দিনে আমি যেটা বললাম, যে এখানে কিন্তু কোনো বহিঃপ্রবেশ করতে দেয়নি। সে ইউপির লোক হোক, বাংলাদেশের লোক হোক, পশ্চিমবঙ্গের লোক হোক, পাঞ্জাবের লোক হোক, ইউপির লোক হোক, কিন্তু তারা এখানে অনুপ্রবেশ করতে দেয়নি। যার জন্যে এদের জনসংখ্যাটা কিন্তু এখনও লিমিটেড, খুব লিমিটেড, অর্থাৎ মনে হয় এখনও 1 কোটি ক্রস করে যায়নি। যার জন্যেই কিন্তু ইকোনমিক্যালি এরা প্রত্যেকটা মানুষ খুব স্ট্রং। আর যেটা আমি দেখতে পেলাম, যে এখানে যত সমস্ত ছোট ছোট কাজ, ওই যে স্ট্যালিনের ছেলে যেটা অপমান করেছিলেন, যে সত্যিই আমরা হিন্দু ধর্মের যেন আমরা মনে হচ্ছে যেন আমরা খুব দুর্বল, আমাদের বলতে খুব খারাপ লাগছে যেন আমরা কলঙ্ক। আমরা নিজেদের মধ্যে আজকে কোনো আমাদের স্বাভিমানতা নেই, নিজেদের মধ্যে কোনো ঐক্য নেই, যার পরিণাম কিন্তু প্রতিটা জায়গায় আমাদেরকে দেখতে পাচ্ছি আমরা। আজকে দেখুন, ওরা যার জন্যেই আজকে প্রতিটা মানুষ আজকে ইকোনমিক্যালি এত স্ট্রং। দেখলাম যেটা অনেকে বলে যে তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, এদের লোকেরা প্রচুর সোনা ক্রয় করে। সত্যিই দেখলাম সমস্ত সোনার দোকানগুলো এত আপডেটেড, এবং দোকানে দেখলাম প্রত্যেকটা সময় যেন 5টা 7টা 8টা করে খদ্দের লেগে রয়েছে। এর থেকেই মনে হয় যে তারা ইকোনমিক্যালি কত স্ট্রং। আমাদের বাংলাতে একই কোম্পানি, একই যে কাজ, ওখানে 30,000 দিচ্ছে, এখানে কিন্তু 60,000 টাকা দিতে হচ্ছে। তবুও কিন্তু এখানে কোম্পানিগুলো চলে আসছে। তার একটাই কারণ তারা জানে কোম্পানি আমাদের 10 টাকা বেশি দেবো, কিন্তু আমার কাজটা ভালো হবে। এখানে কোনো ইউনিটি নেই, এখানে কোনো পলিটিক্স নেই, এখানে কোনো ধান্দাবাজি নেই। যার জন্যেই কিন্তু বড় বড় কোম্পানিগুলো সমস্ত কিন্তু সাউথের দিকে চলে আসছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইউপি বলো, বিহার বলো, পশ্চিমবঙ্গ বলো, আসাম বলো, সেখানে কোনো কোম্পানিগুলো ঢুকতে যায়নি। এছাড়াও যে কংগ্রেস সরকারের 75 বছরের যে নীতি, 75 বছরের যে দ্বিচারিতা, বৈরিতা, এখানে কিন্তু প্রকাশ পায়। এটা বলতে গেলে এখন অনেক ডিটেলসে বলতে হবে, কিন্তু সে বললে আমার ভিডিও প্রচুর সময় নিয়ে নেবে, সেটা কিন্তু সম্ভব নয়। যাই হোক, জয় হিন্দ, বন্দে মাতরম। আপনাদের সকলকে আমার অনুরোধ রইল, আপনারা হিন্দু গ্যালাক্সি দেখবেন এবং আমার এটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, শেয়ার করবেন, লাইক করবেন।